আজীবনের মতন একে ছেড়ে চলে যাবেন? কথা বলেন, যাবেন? চলা করতে বলে বিষয়। তাড়াতাড়ি বলেন, যাবেন? আজীবনের মতন ছেড়ে যাবেন? মায়া, তোমার মায়া তোমার বার করাচ্ছে। যাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে যাবো। এবার সুর নরম হয়েছে কেন? ঠিক আছে কি হচ্ছে বুঝতে পারছেন কিছু? কি হচ্ছে? জ্বালা করতে, কি জ্বালা করতে? সর্বদেহ জ্বালা করতে। সর্বদেহ জ্বালা করছে, বুঝতে পারছেন? তাহলে প্রথমে মিথ্যা বললেন কেন যে কিছু হয় না আমার? প্রথমে মিথ্যা বললেন কেন? আমাকে ঢোকা দেওয়ার জন্য, যাতে হুজুরের ঈমান দুর্বল হয় আর আমি খুব শক্তিশালী হয়ে যাই, এটাই? এটাই তো বলেন। আরে কথা বলেন, ফের শাস্তি দেবো কিন্তু। এটাই তো? হ্যাঁ, শয়তানের কাজ হলো এটাই, যে ঈমানদারকে ঈমান থেকে খারিজ করে তাকে কাফের বানানো। কোরআনে যখন ঈমান বিশ্বাস থাকবে না, তখন এসে বেঈমান হবে। আপনি অত সহজে ইনশাল্লাহ আল্লাহ যার উপরে সাহায্য করবে, তাকে কোনো সময় শয়তান চক্রান্ত ফেলতে পারবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। বুঝে এসছে? শোনো, আমি কি বলছি, তুমি ঠিকঠাক ওয়াদা করছো সবাই চলে যাবে? একদম সত্য, জোরে বলো, হ্যাঁ আরো জোরে। হ্যাঁ। এখন তোমার ক্ষমতা নেই, তুমি কেন, তোমার 14 গোষ্ঠী যত গোষ্ঠী আছে সবাই মিলে তোমার ক্ষমতা নেই এখন ছাড়িয়ে নিয়ে যাও। ক্ষমতা আছে? কথা বলো, না ক্ষমতা আছে? না। কেমন কোরআনের শক্তির সামনে তুমি দুর্বল হয়েছে বুঝতে পারছো? দুর্বল হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ কথা বলো। হ্যাঁ। বেয়াকুব, নালায়েক। আজ থেকে আজীবনের মতন তোমার সঙ্গীদেরকে নিয়ে যদি না যেয়েছো, নেক্সট টাইমে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, ঠিক আছে? এই শাস্তিটা দেওয়া হয়েছে, এটা তোমরা সবাই মিলে রোগীকে এতদিন ধরে কষ্ট দিয়েছো, যে কারণে তোমাদের হালাত করা হয়েছে এটাই, ঠিক আছে? এরপরে যদি তোমরা কোনো রকমভাবে রোগীকে কষ্ট দাও, তো আল্লাহর কোরআনের শক্তিতে তোমাদের সকলকে বন্দি করা হবে, নচেত হত্যা করা হবে। কথা বুঝে এসছে? আমার সঙ্গে ওয়াদা করো, আল্লাহি। আরো জোরে, আল্লাহ। সবাই একসঙ্গে একই মত, সবাই সবাই চলে যাবে, হ্যাঁ সবার একই মত। হ্যাঁ। বলো আল্লাহি, আল্লাহি আল্লাহি, আল্লাহি বিল্লাহি, বিল্লাহি তাল্লাহি। আল্লাহি। আমি আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি মুসলিম নয়, মুসলমান না তো? হ্যাঁ, হ্যাঁ মুসলমান তুমি? কথা বলো, ফের শাস্তি দেবো। মুসলমান, মুসলমান, মুসলিম? হ্যাঁ না। হ্যাঁ, নাস্তিক? হুম। তাহলে তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব আমি? কিভাবে বিশ্বাস করব? এই পানিটা খেতে হবে তোমাকে। পানি না খেলে শাস্তি দেবো আমি। এই পানিটা খান, এই পানিটা খেতে হবে। মুখ যেন না দেখা যায়, ভিডিও হচ্ছে, ঠিক আছে? এই ভিডিও ছাড়া হবে ইউটিউবে, সেই হিসেবে বলছি। কঠোর শাস্তি দেবো। পানি খাও পানি খান, পানি খান, আপনি পানি খান। খেয়েছে? কি খেয়েছে এটা? আগুন, আগুন গ্যাস, বুঝতে পারছেন? হ্যাঁ, কি হচ্ছে? সারা শরীর ভিতরে আগুন ঢুকেছে, বুঝতে পারছেন? সত্য বলবেন, যা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? কম সময় আছে আমার দিকে। 18 মিনিট মতো, 18-19 মিনিট। আমার সঙ্গে বলেন, 15 মিনিট শুনে দিচ্ছি কথা শোনেন, শুনছেন? বলেন। আপনারা যে 30 জন আছেন, ঠিক আছে, এটাকে যাচাই করার জন্য আমি হাফ মিনিটের জন্য আমার একজন বন্ধুকে ডাকছি, দ্রুত। ইসমাইল ভাই, আপনি যেখানে থাকেন না কেন, এই রোগীর শরীরে তাড়াতাড়ি এসে হাজির হন, দ্রুত। ইসমাইল ভাই, এই আপনি সরবেন না, আপনি সাইডে থাকেন, সরার তো ক্ষমতা নেই। ইসমাইল ভাই এসছেন? ইসমাইল ভাই বলেন, হ্যাঁ এই রোগীর সঙ্গে কতজন আছে, সত্য কথা বলেন। 30 জন সত্য? হুম। ওরা কতদিন ধরে এই রোগীর ক্ষতি করছে? 2 বছর। 2 বছর। ওদেরকে কি করব বলেন? আমাকে কতল করতো। ওদেরকে কতল করব না বন্দি করব? কতল করতো। বন্দি করলে কি অসুবিধা কি? বন্দি করলে অসুবিধা কি? আবার আসবে।
আমি কোরআনের শক্তিতে, আল্লাহর কোরআনের শক্তি যে বন্দি করা হবে, ওরা আসতে পারবে আর ওখান থেকে ছুটিয়ে? ক্ষমতা আছে? হুম, হ্যাঁ, হ্যাঁ আছে। ক্ষমতা আছে ওদেরকে? হুম, দেখেন তো, একটা জেলখানা, বড় জেলখানা আসবে, ওর মধ্যে ওদেরকে ঢোকানো হবে। আল্লাহ আপনি সাহায্য করুন। খবিজদেরকে। একটা জেলখানা দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই? হুম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওই জেলখানায় বন্দি করলে ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ওর থেকে পালানোর। বলেন, ক্ষমতা আছে? বলেন। না, আপনি না দেখে বললেন যে হ্যাঁ আছে ক্ষমতা। দেখেন ওরা 30 জন যে আছে, 30 জন, এটা সত্য তো একদম। হ্যাঁ। 30 জনকে বন্দি করা হচ্ছে। এ আল্লাহ আপনি সাহায্য করুন। এ আল্লাহ আপনি সাহায্য করুন। এই 30 জনকে বন্দি করা হয়েছে? হ্যাঁ, 30 জনে বন্দি হয়েছে। হ্যাঁ। দেখেন ওদের শিকল বন্দি করা হচ্ছে। বিসমিল্লাহ। ওদের গায়ে আগুন ধরেছে, দেখতে পাচ্ছেন, শিকল বন্দি অবস্থায় জেলখানায়। হ্যাঁ, ছটফট করছে ওরা, হ্যাঁ, মাপ চাইছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। ওদের ক্ষমতা আছে ওই জেলখানা ছেড়ে পালানো? না, ক্ষমতা আছে? না, এই রোগীর কোনো রকম ক্ষতি করা আছে? জাদু বান টোনা কুফরি কিছু করা আছে? সত্য বলেন, আছে? হ্যাঁ আছে। ওগুলো তোলেন, তুলে দেন পুরো। যা করা আছে ক্ষতি সেগুলো তোলেন। জিনেদের আসার জন্য যে রাস্তা খোলা আছে, ওই রাস্তাটা বন্ধ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কোরআনের মুজিজায় সব বার হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। দেখেন ওই শরীর থেকে সব ক্ষতি বার করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হুম, হ্যাঁ। আর কোনো ক্ষতি আছে শরীরে? না, হে আল্লাহ, পৃথিবীর জন্য যেখানে যা কিছু করা আছে সমস্ত ক্ষতিগুলোকে প্রবেশ করানো সাথে করে দাও। দেখেন অনেক উড়ে উড়ে অনেক কিছু ক্ষতি উড়ে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব পুড়ছে। হ্যাঁ। আর এই রোগী ক্ষতি করার মতন এখন বর্তমানে আর কেউ আছে এখন? না, সত্য বলছেন? হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সত্য? হ্যাঁ। ঠিক আছে, আপনি রোগীকে অজ্ঞান করতে চলে যান। এর সামনে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. দেখেন এসাবিল্লাহ সাবিল্লাহ এসাবিল্লাহ। আপনার কি হচ্ছে এখন? কথা বলেন, কিছু হচ্ছে? মাথার মধ্যে কিরকম হচ্ছে আমার। মাথার মধ্যে কিরকম হচ্ছে? হুম, আচ্ছা, অনুভব কমে যাবে ইনশাল্লাহ। আপনি দেখেন তো চোখ বন্ধ করে
একটা জেলখানায় দেখবেন যে অনেকজনকে বন্দি করা হয়েছে। আপনি কতজন বন্দি হয়েছে আমাকে একটু বলবেন তো? চোখ বন্ধ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো জেলখানায় কতজনকে বন্দি করা হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। 30 জন। 30 জন বন্দি হয়েছে। হুম, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরা আপনাকে কষ্ট দিচ্ছিল এতদিন ধরে, তো মনে হয় কি ওই জেলখানা ছেড়ে ওরা পালাতে পারবে? না, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরা আপনাকে 2 বছর ধরে কষ্ট দিয়ে, সমস্যা হচ্ছে কতদিন ধরে? বছর দুয়েক মতো। বছর দিয়ে 2 বছর ধরে কষ্ট দিচ্ছিল। আল্লাহর কোরআনের মুজিজায়, কোরআনের শক্তিতে ওদেরকে বন্দি করা হয়েছে। আশা করি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি প্রতিদিন কষ্ট হলেও আপনার এই আমল ছাড়া যাবে না। অবশ্যই অজু হালাতে সারাদিনে একবার সূরা বাকারা শোনাতে হবে। সূরা বাকারা মোবাইল থেকে এ করে বার করবেন। সূরা বাকারা অবশ্যই যেন সারাদিনের মধ্যে একবার শোনে, ঠিক আছে? এটা কতদিন? এটা শুনতে থাকবে এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমাকে 1 মাস পরে ফোন করবেন, ঠিক আছে। জি। শুনতে থাকবে এখন। ইনশাল্লাহ এগুলো আর অসুবিধা হবে না। আপনার কি হচ্ছে, মাথায় কি হচ্ছে এখন? মাথা কিরম হয়? আচ্ছা, এখন কি হচ্ছে? মাথার করলে কিরম হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মাথায় ডান হাতটা বিসমিল্লাহ বলে যান, এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বিসমিল্লাহ। দেখেন মাথা যন্ত্রণা কমে গেছে, মাথা কিরাম হচ্ছিল পুরো কমে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে, আপনি শুকরিয়া আদায়ের 2 রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে? আর এখনই মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের অর্থ হয়েছে, মাগরিবের নামাজ পড়ে সূরা বাকারাটা শোনাবেন, হ্যাঁ, ঠিক আছে? এটাই কাজ। এখনই বাইরে ঘাটে যাওয়ার দরকার নেই, এখানেই থাকবে, ঠিক আছে? লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আর ইনশাল্লাহ অসুবিধা হবে না, আশা করি। সূরা বাকারাটা প্রতিদিন শোনাবেন, ঠিক আছে। ঠিক আছে? আমি তো সবসময় বাড়ি থাকি না তো। ঠিক আছে, অসুবিধা নেই। একটা বাড়ি মোবাইল কোথায়? রেকর্ডিং করে রেখে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি চোখ খোলেন না। আর কিছু ভয় বা কিছু মনে হচ্ছে এখন? বলেন আলহামদুলিল্লাহ। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, ঠিক আছে? আপনি হাঁটেন, হাঁটেন, একটু হয়তো কষ্ট হবে হালকা। এটা এখন দেখা যাচ্ছে খুলে দেবো।